ঠিক আছে, আসসালামু আলাইকুম। পার্ট 3 তে আপনাদেরকে স্বাগতম। তো গাইস আমাদের এই চ্যানেলে আ ২ টা ভিডিও আপলোড করা হয়েছিল পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে, ঠিক আছে? ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন তৈরি করার ২ টা পার্ট আপলোড করা হইছে। তো আজকে আমরা পার্ট 3 দিতে যাচ্ছি, ঠিক আছে? আমি আপনাদেরকে টার্গেট দিছিলাম যে ৯০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি পার্ট 3 নিয়ে আসবো। তো আপনারা খুব দ্রুতই ৯০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন। এর জন্য পার্ট 3 নিয়ে চলে আসলাম। তো আমরা যেটা করব এখন আমরা স্কেচওয়্যার অ্যাপসটা ওপেন করে নিব। আর আমি একটু অসুস্থ আছি, এর জন্য আজকে ভিডিওটা একটু ছোট হবে। তো এখানে হচ্ছে আপনার আমরা হচ্ছে এই ইমেজ এবং এইগুলা আমরা এখানে সেটআপ করেছিলাম পার্ট 2 তে, ঠিক আছে? তো আমি জাস্ট এইটা সেটআপ করেছিলাম, এইটা আমি সেটআপ করেছিলাম না। তো আমি এখন কিছুক্ষণ আগে করে নিলাম যাতে ভিডিওটা দ্রুত করা যায়। তো আপনারা এখানে এগুলা দিয়ে দিবেন, তারপর এখানে ফেসবুকের আইকন দিয়ে এখানে একটা টেক্সট ভিউ আমি নিয়ে নিব। তো এখানে টেক্সট ভিউ নিয়ে নিয়েছি এবং টেক্সটে আমি এখানে লিখে দিব যে ফেসবুক, ঠিক আছে? ফেসবুক পেজ, ঠিক আছে? ফেসবুক পেজ লিখে দিব। ওকে, তো এখানে ফেসবুক পেজ লিখে দিলাম। দিয়ে এটার টেক্সট সাইজ আমরা এখান থেকে 18 করে দিলাম, 18 এসপি। ওকে, করার পর আমরা এখান থেকে একটা ইমেজ ভিউ নিলাম। নেওয়ার পরে এখান থেকে ইমেজে ক্লিক করে আমার এই ইমেজটা নিয়ে নিব। এখন আমরা যেটা করব, এই ফাঁকা যে লিনিয়ারটা আছে, লিনিয়ারে ক্লিক দিব। দেন এখান থেকে গ্র্যাভিটিতে আসবো, আসার পরে সেন্টার ভার্টিক্যালে ক্লিক করে সিলেক্ট করে দিব। ওকে, তো এখন আমরা একটু অ্যাপসটা বিল্ড করে দেখব, ঠিক আছে? অ্যাপসটা রান করতেছি, তো রান করে একটু আমরা দেখি কেমন হয়, ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা না বললে নয় যে আমি যে ভিডিও আপলোড করতেছি এটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য, ঠিক আছে? এখান থেকে কোড চুরি করতেছে, ঠিক আছে? এখান থেকে আমি ভিডিওতে যে কোডগুলা দিচ্ছি সেখান থেকে কোড চুরি করে একটা ইউটিউব চ্যানেল আমি দেখলাম যে আমার কোডটা চুরি করে সে এইরকম একটা অ্যাপস মেক করেছে। মানে এই যে এই কোডটা সে নিয়ে সে অ্যাপ্লিকেশন মেক করছে এবং সেটা ইউটিউব চ্যানেলে আপলোড করছে। তো আমি তাদেরকে বলতেছি যদি ভিডিওটা দেখে থাকেন আমি কিন্তু ওয়ার্নিং ছাড়াই স্ট্রাইক মেরে দিব, ঠিক আছে? তো যাই হোক আমাদের এখানে এটা হচ্ছে আমরা করা হয়নি। তো এটা আমরা এখন করে নিব। এটা হচ্ছে আপনার লিনিয়ার 9, ঠিক আছে? 1 ক্রেডিটে যাব, লিনিয়ার 9। তো আমরা এখান থেকে লিনিয়ার লাইনার লাইন 9, তো লিনিয়ার 9টা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা এখান থেকে আহ, এটা হাইট করেছিল, এখন আমরা এখান থেকে এটা রান করে দেখি, ঠিক আছে? তো আমরা এখানে যে ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে? এখানে আমরা ইমেজ নিয়ে আসবো এবং উপরের কালার করব একটু। তো অ্যাপসটা ইনস্টল করতেছি এখন অ্যান্ড ওপেন করতেছি। তো আমাদের এটা এরকম হয়েছে। তো এখানে এই ইমেজটা এই সাইডে দিলে হয়তো বা ভালো লাগতে পারে। তো এটা আমরা করে দিব। তো তার জন্য আমরা এখন এখানে আসার পরে ইমেজে ক্লিক দিব অ্যান্ড এখান থেকে আমরা এটার মার্জিনে যাব। মার্জিন থেকে আমরা এখান থেকে লেফটের এখানে লিখে দিব 50। ওকে, 50 আরও একটুখানি বাড়াই দিই, 80। ওকে, 80 করে দিয়েছি। ওকে, তো আমাদের এখানে এখন যেটা করতে হবে, এটার ভিতরে আমাদের ইমেজ নিয়ে আসতে হবে এটার মাঝখানে, ঠিক আছে? তো এটার মাঝখানে আমরা ইমেজ নিব, তার জন্য আমরা এখান থেকে লাইনার লিনিয়ার এই স্টাইলের উপর ছেড়ে দিব। দেন এখান থেকে এটার ওয়েটটা আমরা করে দিব 120। ওকে, এটার হাইট 120। এখন আমরা এই লিনিয়ারের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা গ্র্যাভিটিতে আসার পরে ভার্টিক্যাল হরিজন্টাল সিলেক্ট করে দিব। দিলে এটা মাঝে চলে আসবে, ঠিক আছে? এখন এখানে আমাদের অ্যাপের লোগোটা দিব। তো আমাদের লোগো হিসাবে তো আমরা এটাই দিব। আচ্ছা, এটা দেখি। আচ্ছা, আমরা লোগো এটার ব্যাকগ্রাউন্ড মানে লোগোটার ব্যাকগ্রাউন্ড যদি আপনি হচ্ছে রিমুভ করে দেন সেক্ষেত্রে কিন্তু এটা একটু সুন্দর মানাবে, ঠিক আছে? কারণ আমি দেখেন এখানে যেই লোগোটা আমি দিচ্ছি ওটার ব্যাকগ্রাউন্ডে সাদা, ঠিক আছে? ওটার ব্যাকগ্রাউন্ড সাদা, ওইটা কিন্তু রিমুভ করা না। তো দেখেন দেখেন এটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড, এর জন্য খারাপ লাগতেছে। এর জন্য আপনারা যদি এটা রিমুভ করে দেন তাহলে আরো ভালো হবে। তো আমার রিমুভ করা এখন নাই, আমার কাছে এইটা রিমুভ করা আছে। তো আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে কি আমাদের অ্যাপের ভিতর দেখেন এই কালারটা হচ্ছে সবুজ কালার, ঠিক আছে? সবুজ কালার, কিন্তু উপরের যেই আছে ওইটা কিন্তু ব্লু কালার। তো ওইটা আমাদের করতে হবে। তো এখান থেকে আমরা ব্যাক দিব,
দিয়ে এখানে ক্লিক দিব, দেওয়ার পর এখানে সেটিংসে যাব, আসার পর অ্যাডভান্স সেটিংসে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে কালার প্রাইমারি আছে, এটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা সবুজ কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আচ্ছা, এটাই দিয়ে দেখি। ওকে, সেভ করে দিলাম। এখন আমরা অ্যাপসটা ওপেন করি। আচ্ছা, এটা আমাদের হয় নাই, আসলে ওইটা হবে না। আপনাদের এখান থেকে যে এটা হবে মেবি কালার প্রাইমারি ডার্ক, এটা হবে। এটাতে আমরা ক্লিক দিয়ে সবুজ কালার সেভ করে দিলাম। হ্যাঁ, এখন কাজ হইছে। ওকে, এখন আমরা একটু বিল্ড করে দেখি, ঠিক আছে? এখন আমরা অ্যাপসটা রান করে দেখি যে ভিতরে কেমন কি হয়েছে, কালারটা ম্যাচ কেমন করতেছে। তো অ্যাপসটা ওপেন করে দিয়েছি, তো উপর দেখতে পাচ্ছেন সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন কিন্তু আমাদের উপরে সেই এটা কিন্তু ব্লু কালার ছিল, এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে যেটা করব, এখানে এখন আমরা হচ্ছে অ্যাক্টিভিটি তৈরি করব। তো তার জন্য আমরা এখানে চলে আসব, হোম এক্সএমএল যে ইয়েটা আছে, এই যে হোম এক্সএমএল, এখানে ক্লিক দিব। তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে উপরে প্লাস আইকনে ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর ইউআইডি টপ আপ, ইউআইডি, ওকে, দিয়ে আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। আর একটা হচ্ছে আপনার ইন গেম সিস্টেম। তো ইন গেম, ঠিক আছে, ইন গেম। তো আমরা দুইটা অ্যাক্টিভিটি এখান থেকে তৈরি করে নিব। তো তৈরি করার পর এখন আমরা ইউআইডি, ওকে, এখন আমরা হোমে আসব। হোমে আসার পর আচ্ছা, আমাদের অ্যাপটা কেমন, আচ্ছা এরকম হয়েছে। এখন এটা নিচে একটা নাম দিতে হবে। তো তো টেক্সট ভিউ নিব, নিয়ে এটা নিচে আমরা ছেড়ে দিব। তার আগে আমরা টেক্সটের উপরে আমরা একটা লিনিয়ার এজ নিব, মানে ফাঁকা রাখার জন্য। তো এখান থেকে আমরা এটা 10 ডিপি করে দিব। দেন টেক্সট সাইজটা আমরা এখান থেকে 16 এসপি করে দিলাম। অ্যান্ড এটার নাম, তো অ্যাপের নাম হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি, ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ। ওকে, তো এখন হচ্ছে আচ্ছা, আমরা একটু বিল্ড করে দেখি। আচ্ছা, বিল্ড করার আগে আমরা টেক্সটের ইয়েটা বোল্ড করে নিব। টেক্সটে ক্লিক দিব, দেন এখান থেকে টেক্সট স্টাইলটা আমরা করে দিব বোল্ড। আর কালারটা হচ্ছে, আচ্ছা কালার ব্ল্যাক কালার থাকে। এখন আমরা একটু বিল্ড করে দেখি অবস্থা কেমন। তো অ্যাপসটা রান হচ্ছে। ওকে, ইনস্টল, ওকে, ওপেন। তো অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তো এখন দেখা যাক। আচ্ছা, নামটা একটু ছোট, এখানে নামটা আর একটু বড় দিলে ভালো লাগবে, ঠিক আছে? তো আমরা এটার নামের টেক্সট সাইজটা আমরা 18 করে দিলাম, ঠিক আছে? 18 করে দিলাম, 18 করে দিলে ভালো হবে। আচ্ছা, এখন আমরা কথা হচ্ছে এখানে ফেসবুক পেজে ক্লিক করলে, মানে ফেসবুক পেজে যদি ক্লিক করে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য আমরা যেটা করব, এখানে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ইভেন্ট আসবো। এই ইভেন্টে আসার পর এখান থেকে ওয়ান ক্লিক অপশন লেখা আছে, ঠিক আছে? ওয়ান ক্লিক, এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমরা এখান থেকে যেটা করব, এখানে ক্লিক দিব। দেওয়ার পর কম্পোনেন্টে আসবো। কম্পোনেন্টে আসার পর আমরা এখান থেকে যেটা করব, আমি এখানে সব সেভ করে রাখছি, ঠিক আছে? তো দেখেন, আপনারা এখানে আসবেন, আসে কম্পোনেন্টে আসবেন, আসার পর এখান থেকে খুঁজবেন যে সেট অ্যাকশন, ঠিক আছে? সেট অ্যাকশন, সেট অ্যাকশন। তো আমাদের সেট অ্যাকশনটা খুঁজতে হবে এখান থেকে। এই যে সেট অ্যাকশন, এটা প্রথম ইনটেন্ট, সেট অ্যাকশন নিতে হবে। তারপর সেট ডাটা, এই যে এখানে দেখতে পারবেন সেট ডাটা যেটা আছে এটা নিতে হবে আমাদের, সেট ডাটা। দেন এখান থেকে নিতে হবে স্টার্ট অ্যাক্টিভিটি। তো এখান থেকে আমরা স্টার্ট অ্যাক্টিভিটি যেটা, এটা নিয়ে নিব, স্টার্ট অ্যাক্টিভিটি। তো এটা এখানে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখানে ইনটেন্ট ক্রিয়েট করা হয় না আমাদের, তো আমরা এটা এখানে দিয়ে দিব, এটা ডিলিট করে দিই। এখন আমাদের এখানে তো ইনটেন্ট তৈরি করতে হবে। কম্পোনেন্টে আসার পর প্লাস এখানে ক্লিক দিবেন, ইনটেন্টে ক্লিক দিবেন, অ্যান্ড সংক্ষেপে আমি আই লিখে দিচ্ছি। ওকে, তো এখন আমরা আবারও সেম জায়গায় চলে যাব। যার পর এখানে ইনটেন্টের উপর ক্লিক দিয়ে আইটা আমরা সিলেক্ট করে দিব। আর এখানে হচ্ছে আপনার একটা কাজ আছে, এইখানে ইনটেন্ট অ্যাকশন, ঠিক আছে? অ্যাকশনটা হবে আমাদের হচ্ছে আপনার ভিউ, ঠিক আছে? তো এখন আমরা এখানে সবকটাই করার পর এখানে খালি জায়গা আছে। তো এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিতে হবে। তো যেহেতু আমি ফেসবুক পেজ নাই আমার, সেক্ষেত্রে আমি এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিব, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে আমাদের যে লিঙ্কটা সেটা আমরা এখান থেকে বসাই দিব। দেন সেভে ক্লিক করে দিব। ওকে, তো সেভে ক্লিক করে দিয়েছি। এখন আমরা এটা একটু বিল্ড করব। সো আমাদের অ্যাপসটা হচ্ছে বিল্ড হয়ে গেছে, ইনস্টল করছি আমরা। তো অ্যাপসটা ইনস্টল হচ্ছে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করব।
সো এখান থেকে আমরা অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটা ওপেন করার পর আমাদের স্প্ল্যাশ স্ক্রিন, দেন এখান থেকে আমাদের হোম স্ক্রিন। তো হোম স্ক্রিনে আসার পর এখানে দেখতে পারবেন ফেসবুক পেজ অপশন। তো আমরা ফেসবুক পেজের উপর আমরা একটা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে? সো এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখানে ফেসবুক পেজ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রোফাইলে নিয়ে আসতেছে, ঠিক আছে? আমাদের প্রোফাইলে কিন্তু নিয়ে আসতেছে। তো আমি আমার প্রোফাইলে লিংক দিছিলাম, তো আমার প্রোফাইলে কিন্তু নিয়ে আসতেছে। তো এখন আমাদের বাকি কাজ যেটা হচ্ছে, আমাদের বাকি কাজ করতে হবে হচ্ছে আপনার এখানে ইউআইডি টপ আপ, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে ওয়ান ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের অ্যাক্টিভিটিটা নিয়ে নিতে হবে এবং যেই অ্যাক্টিভিটি নিতে হবে এটা আপনারা ভালো করে জানেন। তো এখান থেকে এগুলো সিলেক্ট করার পর এখান থেকে আমি ইউআইডি অ্যাক্টিভিটি নিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমি ইউআইডির ভিতরে যাচ্ছি, তো এখন আমরা ইন গেমেরটা করব। তো ইন গেমেরটাও আমরা সেম ভাবে এখান থেকে করে দিচ্ছি ইন গেম অ্যাক্টিভিটি। ওকে, তো এখন আমরা এটা বিল্ড করব। তো আজকের পার্টটা হচ্ছে আপনার পার্ট 3, ঠিক আছে? তো আজকের পার্টটা এই পর্যন্তই। আমরা পার্ট 4 থেকে ইউআইডি টপ আপের ভিতরে কাজ করব, ঠিক আছে? ইউআইডি টপ আপের ভিতরে পার্ট 4 থেকে কাজ করব। তো দেখেন আমি যদি ইউআইডি টপ আপে ক্লিক করি আমাদের ইউআইডি অ্যাক্টিভিটিতে নিয়ে আসতেছে এবং ইন গেমেতে ক্লিক করলে ইন গেমের ভিতর নিয়ে আসতেছে। তো আমাদের পার্ট 4 থেকে আমাদের ইউআইডির ভিতরে আমরা কাজ করব, ঠিক আছে? ইউআইডির ভিতরে কাজ করব, ইউআইডির ভিতরে শেষ হয়ে গেলে ইন গেমের ভিতরে কাজ করব, তারপর পেমেন্ট অ্যাক্টিভিটি, তারপর অর্ডার অ্যাক্টিভিটি, সরি পেমেন্ট অ্যাক্টিভিটি এবং অর্ডার অ্যাক্টিভিটি একটাতেই হবে, ঠিক আছে? উপরে পেমেন্ট নাম্বারগুলা হবে এবং হচ্ছে আপনার এখানে অর্ডার দিতে পারবে। তো আমার একটা ডেমো করা ছিল, আমি হয়তোবা দেখাইতে পারবো। আমি একটুখানি আপনাদের দেখাই। এই যে এরকম একটা অ্যাক্টিভিটি হবে, ঠিক আছে? এখানে পেমেন্ট নাম্বার থাকবে, এখান থেকে অর্ডার করতে পারবে। তো যাই হোক পার্ট 4 থেকে আমরা হচ্ছে আপনার ইউআইডি টপ আপটা কাজ করব।